প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে উপস্থিত হয়েছি ক্লাস 12 সংস্কৃত থার্ড সেমিস্টার সিলেবাস থেকে তদ্ধিত প্রত্যয় আলোচনা করব বলে। তো তোমরা জানো আমরা ইতিপূর্বে তদ্ধিত প্রত্যয়ের যে 6টি ভাগ আছে তার মধ্যে প্রথম দুটি ভাগ আলোচনা করেছি, অর্থাৎ অন প্রত্যয় ও মতু প্রত্যয়। তো তোমরা না দেখলে দেখে থাকবে, আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। তো আজকে আমরা শেষ 4টি প্রত্যয় আলোচনা করছি। কি কি? তরপ, তমপ, ইয়সুন, ইষ্ঠন। তো শুরুতেই তরপ প্রত্যয়। দেখো কত জলের মতো সহজ এই প্রত্যয়, তোমরা প্রত্যেকে করতে পারবে। অহেতুক তোমরা প্রত্যয়কে ভয় পাও। দেখো প্রথমেই তরপ প্রত্যয়। তোমরা মনে রাখবে যে এই তরপ প্রত্যয়ে তর অবশিষ্ট থাকে। প্রত্যেকটা শব্দের শেষে আমরা তর যুক্ত করব। যেমন গুরু যোগ তরপ সমান সমান গুরুতর। দেখো গুরু শব্দের সঙ্গে কি যুক্ত হলো? তর। এই তর পদটিকে আমরা প্রত্যেকটা শব্দের সঙ্গে যুক্ত করব। তারপর লঘু যোগ তরপ লঘুতর, উচ্চ যোগ তরপ উচ্চতর, অন্তিক যোগ তরপ অন্তিকতর, ক্ষুদ্র যোগ তরপ ক্ষুদ্রতর, মহৎ যোগ তরপ মহত্তর। দেখো কত সহজ। তারপর দেখো দীর্ঘ যোগ তরপ দীর্ঘতর, পটু যোগ তরপ পটুতর, প্রিয় যোগ তরপ প্রিয়তর, বিপুল যোগ তরপ বিপুলতর। দেখো কত সহজে তরপ প্রত্যয় হয়ে যাচ্ছে। তো তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো। এবার আমরা পরের প্রত্যয়ে আসছি, তম প্রত্যয়। এই তম প্রত্যয়ে মনে রাখতে হবে যে তম অবশিষ্ট থাকে। আমরা প্রত্যেকটা পদের শেষে তম বসাবো একই রকম ভাবে। যেমন গুরু যোগ তমপ গুরুতম, লঘু যোগ তমপ লঘুতম, দীর্ঘ যোগ তমপ দীর্ঘতম, দূর যোগ তমপ দূরতম, প্রিয় যোগ তমপ প্রিয়তম, মহৎ যোগ তমপ মহত্তম, বলবৎ যোগ তমপ বলবত্তম, বিপুল যোগ তমপ বিপুলতম, ক্ষিপ্র যোগ তমপ ক্ষিপ্রতম, ক্ষুদ্র যোগ তমপ ক্ষুদ্রতম। এইভাবে দেখো কত সহজে তরপ এবং তম প্রত্যয় আমরা করলাম। এবার আমরা যাচ্ছি পরের প্রত্যয়ে, অর্থাৎ ইয়সুন প্রত্যয়। তো এখানে আমরা ইয়সুন প্রত্যয়ের পরে ইষ্ঠন প্রত্যয় করব। তোমরা একটা কথা মনে রাখবে যে ইয়সুন প্রত্যয় পারলে পরে ইষ্ঠন প্রত্যয়টা একদম পুরোপুরি ফ্রি। তোমাদের একটা প্রত্যয় পারলে আর একটা প্রত্যয় অটোমেটিক হয়ে যাবে। তো তোমরা এবারে ইয়সুন প্রত্যয়ের দিকে একটু মনোযোগ দাও। দেখো ইয়সুন প্রত্যয়ে ইয়স অবশিষ্ট থাকে। কি অবশিষ্ট থাকে? ইয়স। এই প্রত্যেকটা প্রাতিপদিকের সঙ্গে, প্রত্যেকটা পদের সঙ্গে শেষে আমরা ইয়স যুক্ত করব। যেমন গুরু যোগ ইয়সুন সমান সমান গরিয়স। গ রয় দীর্ঘী, যেহেতু ইয়সে দীর্ঘই আছে শুরুতে, এই দীর্ঘইটা দীর্ঘইকার হিসাবে প্রত্যেকটা শব্দের সঙ্গে যুক্ত হবে। গুরু যোগ ইয়সুন গরিয়স, লঘু যোগ ইয়সুন লঘিয়স, দীর্ঘ যোগ ইয়সুন দ্রাঘিয়স, ক্ষুদ্র যোগ ইয়সুন খদিয়স, দূর যোগ ইয়সুন দবিয়স, প্রিয় যোগ ইয়সুন প্রেয়স, বলবৎ যোগ ইয়সুন বলিয়স, মহৎ যোগ ইয়সুন মহিয়স, প্রশস্য যোগ ইয়সুন শ্রেয়স। তারপরে বহু যোগ ইয়সুন ভূয়স, বৃদ্ধ যোগ ইয়সুন বর্ষীয়স, পটু যোগ ইয়সুন পটিয়স। এই উদাহরণগুলোই তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষায় এসে যাবে, এখান থেকেই তোমরা কমন পাবে। তো এরপরে আমরা আলোচনা করছি শেষ প্রত্যয়, অর্থাৎ ইষ্ঠন প্রত্যয়। এই ইষ্ঠন প্রত্যয়ের শেষে ইষ্ঠ অবশিষ্ট থাকে। যেমন গুরু যোগ ইষ্ঠ গরিষ্ঠ, লঘু যোগ ইষ্ঠ লঘিষ্ঠ, দীর্ঘ যোগ ইষ্ঠ দ্রাঘিষ্ঠ, ক্ষুদ্র যোগ ইষ্ঠ খদিষ্ঠ, অল্প যোগ ইষ্ঠ অল্পিষ্ঠ, দুর্যোগ ইষ্ঠ দবিষ্ঠ, প্রিয় যোগ ইষ্ঠ প্রেষ্ঠ, প্রশস্য যোগ ইষ্ঠ শ্রেষ্ঠ, যুবন যোগ ইষ্ঠ যবিষ্ঠ, মহৎ যোগ ইষ্ঠ মহিষ্ঠ, বলবৎ যোগ ইষ্ঠন বলিষ্ঠ, অন্তিক যোগ ইষ্ঠন নেদিষ্ঠ। তো বন্ধুরা, আজকে আমরা 4টি প্রত্যয় আলোচনা করলাম, তরপ, তমপ, ইয়সুন, ইষ্ঠন। আজকের এই আলোচনা তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবে। আজকের আলোচনা এখানেই শেষ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।